জয়নব ডাক দিয়া বলে, কে আপনি? কারবালার জমিনে তো আমরা আসামি, আমরা হলাম বন্দী, আমরা বাগী, আমরা আমাদের মতো আর কেউ নাই, আমরা বড় দুঃখী। বলে, আপনি কে? ওই মহিলা, ওই নারী এভাবে পর্দাটা উঠিয়ে দিয়ে বলে, আমি তোর মা ফাতেমা, আমি তোর মা ফাতেমা। আমার সকিনাকে যখন তারা এভাবে লাথি দিয়েছে, আমি আর আমার রওজায় থাকতে পারি নাই, আমি থাকতে পারি নাই। মুক্তিযোদ্ধা জামে মসজিদের মুসল্লিরা, বাবারা, ভাইরা, কেমনে কারবালার জমিনে কেমনে তারা সহ্য করেছে। এরকম বর্বরতা পৃথিবীর ইতিহাসে আর কেউ কারো উপরে চালাই নাই, কেউ চালাই নাই। মুহররমের 10 তারিখে কি গাটাইলেন রাব্বানা, হায়রে কি গাটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি গো হইল এসিদের ওই জেলখানায়। বলেন, মুহররমের 10 তারিখে কি গাটাইলেন রাব্বানা, হায়রে কি গাটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। ময়ূরো না গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরো না, হায়রে তুমি জয়নাল ময়ূরো না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। বলেন, মুহররমের 10 তারিখে কি গাটাইল রব্বানা, হায়রে কি গাটাইল রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা, কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। ইমাম হুসাইন এজিদের যেই একটা তৎপরতা শুরু হয়েছে, এজিদ বলছে হুসাইন, এজিদ হুসাইনের কাছে খবর নিয়ে এসেছে, খবর পাঠিয়েছেন, হুসাইন তুমি যদি আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করো তাহলে তোমার জন্য ভালো হবে, ইসলাম সুন্দর থাকবে, আর না হলে আমরা কাউকে ছাড় দিতে চাই না। এটা হলো ক্ষমতা অপব্যবহার বলা হয় এটাকে। কি বলা হয়? ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার অপব্যবহার থাকলে মানুষ যা করে। আমাদের দেশে যে অবস্থা, যেই 200 টাকার জন্য একজন একজনকে খুন করে ফেলে, 50 টাকার জন্য একজন একজনকে খুন করে ফেলে, তার খুন করার পিছনে তার পাওয়ারটা কি? শুধুমাত্র একটু ভালো থাকার জন্য। কি করার জন্য? দুনিয়াতে ভালো থাকার জন্য। আর আল্লামার রুমি বলছে, আমি আমার দেহকে দুনিয়াতে আল্লাহর প্রেমে পুড়িয়ে ফেলেছি যেন কবরে আমি শান্তিতে ঘুমাইতে পারি। সুবহানাল্লাহ বলে। আর তোমরা দুনিয়াবাসী শরীরকে যত্ন করো কবরে ফিটা খাওয়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের শরীরের যে পরিমাণ যত্ন করি সেই পরিমাণ আল্লাহর ইবাদত যদি করতাম,
আমরা অবশ্যই এক একজন বড় বড় আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা বলেন, আরো জোরে বলেন। আমাদের মধ্যে শরীরের যত্ন আছে, কিন্তু আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার যত্ন নাই। ইমাম হুসাইন বলে, তুমি ইসলামকে নিরাপদ দিবা। ইসলাম কি তোমার বাবার দিন নানি? ইসলাম হলো আমার বাবার, আমার নানার ইসলাম। এই ইসলামের মধ্যে অন্য কেউ খবরদারি তার খবর করার কোন সুযোগ আমি করতে দেব না। আমি তোমার হাতে বায়াত গ্রহণ করব না। এইভাবে করে অনেক কথাবার্তা। ইমাম হুসাইন রেডি হয়ে গেলেন। ইমাম হুসাইন হজ করার জন্য। এলাকার মানুষ বলে, হুজুর হজ করার মতো কোনো সুযোগ নাই। বলে, কেন? যদি হজ করতে যান তাহলে হাজিদের মধ্যে আপনাকে শহীদ করার জন্য ওই এহরামের কাপড়ের ভিতরে করে অস্ত্র নিয়ে তারা ঘোরাঘুরি করছে। অন্যথায় আপনি হজ না করে উমরা করে আবার আপনার নানা মদিনার নবীর কাছে চলে যান। এই অবস্থার মধ্যে মদিনার নবীর কাছে উমরা শেষ করে মদিনার নবীর কাছে হুসাইন চলে গেল। সবার পরে কুফাবাসীরা হুসাইনের কাছে চিঠি পাঠায়, ও মদিনার নবীর কলিজার টুকরা হুসাইন, একটা চিঠি, দুইটা চিঠি নয়, প্রায় 150টা চিঠি হুসাইনের কাছে পাঠিয়েছেন। পাঠানোর পরে হুসাইনের কাছে এমনও লিখেছে, চিঠির মধ্যে লিখতে লিখতে বলে, হুসাইন আপনি মদিনার নবীর নামাসা, আপনি মদিনার নবীর কলিজার টুকরা। আমরা আপনার নানার মুখ থেকে কালিমা শিখেছি, আপনাকে দেখেছি মদিনার নবী কত ভালোবাসে। ও হুসাইন, এজিদের আমাদেরকে বায়াত করার জন্য বসে আছে। আমরা কুফাবাসীরা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমরা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা ভেবে হুসাইনের কাছে প্রায় 150 চিঠি পাঠালো। পাঠানোর পরে হুসাইন বলে, এটা এমন লেখা লিখেছে, আপনার হাতে বায়াত গ্রহণ করব যদি আপনি হুসাইন যদি কুফায় না আসেন। কাল কিয়ামতের মাঠে মদিনার নবী যদি আমরা কুফাবাসীদেরকে জিজ্ঞাসা করে, আমার নাতি হুসাইন থাকা সত্ত্বেও তোমরা কেন এজিদের হাতে বায়াত গ্রহণ করেছো, তখন আমরা বলবো, ও মদিনার নবী, হুসাইন আমাদের কাছে আসে নাই, এজন্য আমরা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করি নাই। নাউজুবিল্লাহ। এটা হলো এদের বড় ধরনের একটা চাল ছিল। তো ইমাম হুসাইন সুন্দরভাবে সকল চিঠি পড়ানোর পরে আমার বাবার ভাইয়েরা ওই অবস্থার মধ্যে হুসাইন বলছে যে আমি কি করব, কোন দিকে যাব? সিদ্ধান্ত একটাই, হয় মদিনার নবীর ইসলামকে জীবিত করতে হবে, আর নয় নিজে কতল হয়ে যেতে হবে। দুইটা সিদ্ধান্তর মধ্যে একটা সিদ্ধান্ত, এই একটা সিদ্ধান্ত হুসাইনকে শহীদ করতে হবে। এখন মদিনার নবীর কাছে হুসাইন গেল, ও নানা, ও মদিনার নবী রাসূলুল্লাহ, আমি হুসাইন এসেছি আপনি রাসূলুল্লাহর কাছে। ও নানা, আপনি তো বলেছেন আমি হুসাইন যখন আপনার রওজাতে গিয়ে আপনি নানাজনকে সালাম দেব। ও নানা, আপনি বলেছেন আমার সালামের উত্তর সরাসরি দান করবেন। ও নানা, আজকে আমি হুসাইন একবার নয়, দুইবার নয়, 3 বার সালাম দেওয়ার পরেও আমি আপনি নানার জবানের সালামের উত্তর পাচ্ছি না, আমার নবী উত্তর দিচ্ছে না। এটা চিন্তা করে হুসাইন চিন্তা করতে লাগলো, আমার নানা কি আমার উপরে রাগান্বিত হয়ে আছে? রওজা পাকের একটি কোণায় গিয়ে হুসাইন চুপ করে বসে বসে নানার রওজার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও নানা, আমার কোনো কারণে, আমার কোনো আচরণে আপনি নানা কি রাগ করে
পড়ে আছেন? না না, ওগো মদিনার নবী রাসূলুল্লাহ, রাগ করিয়েন না, আমি তো একটু পরেই কারবালার দিকে রওনা হয়ে যাব। ওগো মদিনার নবী রাসূলুল্লাহ, আমার সালামের উত্তর দিয়ে আমার কলিজাটুকু শীতল করে দেন। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এই কথা ভাবতে ভাবতে, চোখের পানি ছাড়তে ছাড়তে হঠাৎ করে ইমাম হুসাইনের চোখ দুটো যখন লেগে আসলো, ঘুম যখন এসে গেল, হঠাৎ করে তন্দ্রার বিরুদ্ধে আবার নবীর শব্দের মধ্যে ইমামে হুসাইনকে বলে, হুসাইন, ও হুসাইন, তুমি কেমনে ভাবলা আমি মদিনার নবী তোমার সাথে রাগ করব? হুসাইন, তুমি ভাবতেছো আমি তোমার সাথে রাগ করেছি? না না, তুমি হুসাইনকে বিদায় দেওয়ার জন্য তোমার মুখ থেকে একবার প্রতিদিন প্রায় সময় তুমি আমাকে সালাম দিতা একবার, আজকে তোমার মুখ থেকে সালাম শুনলাম 3 বার। কেন জানো হুসাইন, আমি আর তোমার মুখ থেকে সালাম শুনতে পাবো না। এ হুসাইন, শেষবারের মতো হৃদয়টা জুড়েয়া আমি তুমি হুসাইনের মুখ থেকে সালাম শুনে নিয়েছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে নানা মদিনার নবী রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, হুসাইন তুমি চিন্তিত? বলে, না না না, আমি চিন্তিত না, কারণ আপনি আমার এমন কোন অঙ্গ নাই যেই অঙ্গে আপনি নবীর নূরানি কদম আমার শরীর মুবারকে লাগে নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারবালার ওয়াকিয়া যারা শুনে তাদের ঈমান তাজা হয়, তাদের ঈমানের মধ্যে ধার হয়। কারণ এই কারবালার আলোচনা থেকে আমরা শিখতে পেরেছি অনেকগুলো শিক্ষা। গোটা ইসলামকে কারবালার জমিনে আমরা ইমামে হুসাইন রক্ত দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, ইমামে হুসাইন বলে, ও নানা, আমি কি এখন কি করব? মদিনার নবী কোনো কিছু না বলে হুসাইনকে বলে, আখিরি ভাবে আমি তোমাকে বিদায় দিয়ে দিলাম। হুসাইন এবেলা বলে, ও নানা, আপনি এমন নবী যেই নবীর কাছে কেউ খালি হাতে কখনো ফিরে নেই। ওগো মদিনার নবী, আমাকে বিদায় দেন। আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাথে বলেন, আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। বলেন, আখিরি সালাম লো, আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। একটু মহব্বতে বাবারা বলেন না, আব্বারা বলেন আমার সাথে, আখিরি সালাম লো, বলেন, আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। আমার বাবারা ভাইয়েরা, মদিনার নবী বিদায় দিয়ে দিলেন। ইমাম হুসাইন হঠাৎ চোখটা ভেঙে গেল। মদিনার নবীর রওজা থেকে বিদায় দিয়ে মা ফাতেমার কাছে গেলেন, গিয়ে বলে, ও মা, ও মা, ও মা ফাতেমা, আমি কারবালার দিকে রওনা হচ্ছি, আমাকে বিদায় দেন। আখিরি ভাবে আমাকে সালাম নিয়ে আমাকে বিদায় দেন। আর কখনো আপনি ফাতেমার
কবরে, আপনি মা ফাতেমার মাজারে, আপনি মা ফাতেমার রওজাতে আমি আর আসতে পারবো না। ও মা, আমাকে শেষবারের মতো বিদায় দেন। ইমাম হুসাইন একবার দুইবার সালাম দেয়। মা ফাতেমা হেসে হেসে ওই ইমাম হুসাইনকে স্বপ্নে যোগে বিদায় দেয়। মা ফাতেমার হাসার উত্তরে ওই হুসাইন ডাক দিয়ে বলে, মা, মদিনার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে আমাকে বিদায় দিয়েছে, আপনি কেন আমাকে হেসে বিদায় দিচ্ছেন? আমার মা ফাতেমা ইমাম হুসাইনকে বলছে, হুসাইন, তোমার শহীদ এটা ব্যথা যাতে দেব না। তোমার এই রক্তের বিনিময়ে আমার বাবার মদিনার নবী রাসূলুল্লাহর কোটি কোটি উম্মতকে তোমার রক্তের বিনিময়ে জান্নাত দিয়ে দেওয়া হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে মা ফাতেমা বিদায় দিলেন, হযরত আলী বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে হযরতে মাওলা হুসাইন রেডি হয়ে গেলেন যাওয়ার জন্য। ইমাম হুসাইন চিন্তা করলো, এই কুফাবাসীদের ব্যাপারে অনেক নেগেটিভিটি কথা আছে। এখন আমি একাভাবে সিদ্ধান্ত নিলে বিষয়টা কেমন দেখাবে। একটা কাজ করি, এলাকার যে মুরব্বীরা আছে, আমার নানার সাহাবীরা কিছু এখনো হায়াতে বেঁচে আছে, এদের সাথে একটু পরামর্শ করি। ডাক দিয়া বলে, ও এলাকাবাসীরা, মদিনার নবীর সাহাবীরা, আপনারা কে কোথায় আছেন? মুরব্বীরা আমার সাথে একটু দেখা করেন। ইমাম হুসাইনের ডাক দেওয়ার পরে ওই মদিনার বাসীরা, মুরব্বীরা সকলে মিলে একটা বৈঠক বসলেন। বসার পরে ইমাম হুসাইন বললেন, ও এলাকাবাসী, মুরব্বী বাবারা, আমাকে একটা সিদ্ধান্ত দেন। বলেন তো, যুবকেরা যতই পয়সা বলা হোক, যতই সার্টিফিকেটের হকদার হোক, যতই পড়ালেখা করুক, মুরব্বীদের চাইতে বেশি বুঝার সুযোগ? যারা মুরব্বীদের চাইতে বেশি বুঝে তারা ধ্বংস হয়। কথা বলেন ঠিক কিনা? যারা মা বাবার ডাক শোনে না, মুরব্বীদের ডাক শোনে না, সমাজের ডাক শোনে না, তারাই অচিরেই ধ্বংস হয়। যখন মা বাবা ডাক দেয়, ডাক শোনে না, এরা কি করে? বাইক নিয়ে বের হয়, আর তখনই তারা ফাহারাই চলে আসে ঘরে। কথা বলেন, আরো জোরে বলেন। এজন্য দুনিয়া যুবকেরা যতই মজা পেয়েছে, তার চাইতে বেশি মজা মুরব্বীরা পাইছে। কথা বলেন ঠিক কিনা? অভিজ্ঞতা মুরব্বীদের বেশি। আমার বাবারা ভাইয়েরা, ইমাম হুসাইন মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন, এখন আমার কি করণীয় উচিত? ইমাম হুসাইনের উত্তরে মুরব্বীরা ডাক দিয়ে বলে, ওগো হুসাইন, ইমাম হুসাইন কুফাবাসীদের হাতের লেখা কত সুন্দর, কত সুন্দর, কিন্তু আমরা তাদের সাথে ব্যবসা করেছি, আমরা তাদের সাথে চলাফেরা করেছি, তাদের হাতের লেখা যতটা সুন্দর, বিশ্বাস করেন তাদের তলোয়ারের চালানোটা তত সুন্দর নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যাওয়ার দরকার নেই। বলে কি করলে ভালো হবে? বলে আগে কেউ পাঠাইলে মনে হয় ভালো হবে। ইমাম হুসাইন বলে, তাইলে কাকে পাঠানো যায়? বলে মুসলিম ইবনে আকিলকে আগে কুফাবাসীর কাছে পাঠান। কুফাবাসীর পরিস্থিতি দেখার পরে মুসলিম ইবনে আকিল যখন আমি হুসাইনের কাছে চিঠি পাঠাবে, আমি ইমাম হুসাইন তারপরে কুফার দিকে যাওয়ার জন্য রওনা হব। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, ইমাম হুসাইনের ওই সিদ্ধান্ত মতে মুরব্বীরা সবাই সিদ্ধান্ত নিয়ে মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি রেডি করলেন। মুসলিম ইবনে আকিল যখন ঘর থেকে বের হলেন, তখনই মুসলিম ইবনে আকিলের দুইটা পুত্র, দুইটা ছেলে মুসলিম ইবনে আকিলের হাতটুকু ধরে ফেললেন। ধরে বলে, বাবা আপনি কোথায় যান? বলে আমি কুফাতে যাচ্ছি। বলে আমরাও যাব। বলেন আমাদের ঘরে ছোট বাচ্চারাও এরকম অভিনয়, এরকম সিস্টেম, এরকম চিন্তা ভাবনা করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? তারাও চায় একটু বাবার সাথে ঘুরতে, নানার সাথে ঘুরতে, দাদার সাথে ঘুরতে, তারাও চায় একটু ঘোরাঘুরি করার জন্য। ইমামে হুসাইন মুসলিম ইবনে আকিলকে যখন ঘোষণা দিল তুমি যাওয়ার জন্য, ওই মুসলিম ইবনে আকিল আপনি রেডি হয়ে যান, আপনি যান, ওই কুফাবাসীদের কি অবস্থা দেখে আসেন। এইভাবে করে ওই সন্তান দুইটাকে নিয়ে মুসলিম ইবনে আকিল চলে গেলেন কুফাবাসীর কাছে। কুফাবাসীর কাছে যাওয়ার সময় মুসলিম ইবনে আকিলকে রিসিভ করার জন্য অসংখ্য মানুষ মুসলিম ইবনে আকিলকে স্বাগতম জানার জন্য মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ
করার জন্য অসংখ্য মানুষ দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রিসিভ করছে, ফুল দিচ্ছে। মসজিদে জোহরের ওয়াক্ত হয়েছে, জোহরের ওয়াক্তের সময় নামাজ আদায় করেছে, আসরের সময় নামাজ আদায় করেছে, মাগরিবের সময় নামাজ আদায় করার সময় মুসলিম ইবনে আকিলের পিছনে জোহরের সময় অসংখ্য মানুষ, প্রায় 40,000 মানুষ একসাথে মসজিদে, জায়গা হচ্ছে না, বাহিরে গোটা এলাকার মানুষগুলা মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুতি যখন নিলেন, বায়াত গ্রহণ করলেন। জোহরের সময় শেষ, চলে জোহরের নামাজটুকু আদায় করার পরে সকলে বায়াত গ্রহণ করে মুসলিম ইবনে আকিল রেস্ট করলেন। রেস্ট করার পরে, খাওয়া দাওয়া শেষ করার পরে একটা কাগজের মধ্যে লিখলেন, ও আমার ভাই হুসাইন, এ কুফাবাসীর অবস্থা খুবই ভালো, তারা সবাই আমাকে সুন্দর করে রিসিভ করেছে, সবাই আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, স্বাগতম করিয়েছেন, আমার হাতে বায়াত গ্রহণ করিয়েছেন। আপনি আসতে পারবেন, কুফা নিরাপদ একটা স্থান, আপনি আসতে পারবেন। এই কথা যখন চিঠিটা পাঠিয়ে দিল, আসরের নামাজ যখন মুসলিম ইবনে আকিল মসজিদের মধ্যে পড়াইতে আসছে, দেখতেছে অসংখ্য মানুষ কমে গেছে। কেন? হঠাৎ করে ওই জায়গার মধ্যে, কুফার মধ্যে 2টা গভর্নর ছিল, একটার নাম হলো ইবনে জিয়াদ, আর একটা ভালো, তো আর একটার এখানে গেল। যাওয়ার পরে মুসলিম ইবনে আকিল সকলে মিলে রিসিভ করলো মুসলিম ইবনে আকিলকে। রিসিভ করার পরে ইবনে জিয়াদ শুনতে পেল, ইবনে জিয়াদ বলল, মুসলিম ইবনে আকিল এলাকায় এসেছে, কুফায় এসেছে, এজিদ সৈন্যরা কে আছো? এই মুসলিম ইবনে আকিলের জীবিত বা তার কল্লা যে নিয়ে আসবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আর যারা যারা মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে, যারা যারা প্রত্যাখ্যান না করবে, তাদেরকে আমি 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 তাদের গর্দান থেকে কল্লা কি করব? আলাদা করে দিব। কি করব? আলাদা করে দিব। এই ঘোষণা যখন ইবনে জিয়াদ দিয়ে দিল, ইবনে জিয়াদ দেওয়ার পরে কেউ আর আসরের সময় নামাজ পড়তে আসে? অল্প কিছু মানুষ এসেছে। মাগরিবের ওয়াক্ত হলো, মুসলিম ইবনে আকিল চিন্তা করতে লাগলো, এমতো অবস্থার মধ্যে যে আমি তো ঘোষণা দিয়ে দিয়েছি হুসাইনকে আসার জন্য, এখন যেই পরিস্থিতি দেখা যায়, মুসলিম ইবনে আকিল চিন্তা করে হুসাইন যদি এই কুফায় চলে আসে তাহলে তো হুসাইনকেও শহীদ করে দেওয়া হবে। যে অবস্থা বুঝতেছি, আমার বাবারা ভাইরা, মুসলিম ইবনে আকিল চিন্তা করতে লাগলো, যদি হুসাইন এই কুফাতে আসে হুসাইনকে তো শহীদ করা হবে। এখন কি করা যায়? মাগরিবের নামাজটুকু আদায় করার পরে যেতটুকু ছিল সেটাও এখন সালাম ফিরানোর পরে সেটাও নাই। নাউজুবিল্লাহ বলেন। মাগরিবের নামাজের পরে হুসাইন আরো অপেক্ষা করছে। হুসাইন ওই এদিক দিয়ে ইবনে জিয়াদ যে ঘোষণা করলো, যারা যারা প্রত্যাখ্যান করবে না বায়াত, তাদের গর্দান থেকে কল্লা উড়িয়ে দেওয়া হবে। এই অবস্থার মধ্যে সবাই কুফাবাসীরা সবাই ভয় পেয়ে গেল। বলেন তো, এই ভয় পাওয়া এটা কি কখনো মুমিনের কাজ হতে পারে? এরা কথা বলে না, কাজ হতে পারে? আরে ভয় তো তারা পায় যারা কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনকে যারা, এই মুসলিম ইবনে আকিলের পিছনে যারা হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, কোরআনের উপরে প্রত্যাখ্যান করেছে, তারাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা এই দেশেও এখনো আছে, তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা হুসাইনকে ভালোবাসতে দিবে না, বলবে বেদাতি বেদাতি। বলেন, হুসাইনের নামে যদি আমরা ফাতিহা করি সেটা যদি বেদাত হয়, তাহলে দাঁত কোনটা? তোকে ভালোবাসার নাম দাঁত? শুনে রাখ, এই বদবাক তোর মতো বেয়াদব কারবালার জমিনেও ছিল, আওলাদ রাসূলদেরকে কতল করে তোরা চিনিয়ে দিয়েছিস, তোরা হলো এজিদি মুসলমান। আর যারা ইমামে হুসাইনের পক্ষ ছিল, তারা করদানকে বিছিয়ে দিয়ে, নিজের রক্তকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা বুঝিয়েছেন নবীকে ভালোবাসার নাম কোরবান, হুসাইনকে ভালোবাসার নাম ইসলাম। হুসাইনকে যারা ভালোবাসে তারা ইমামে হুসাইনের ফাতিহা করবে, যত কিছুই হোক, যত বাধা আসুক, যত বেদাতের ফতোয়া আসুক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
কারবালা যদি আবার সংগঠিত হতো, খোদার কসম আমি আমার রূহকে, আমি আমার কলিজাকে, আমি আমার কিডনিকে বিক্রি করে হলেও ইমামে হুসাইনের পক্ষে দাঁড়াতাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সকল মুনাফিকের ব্যাপারে আল্লাহ কোরআনে অসংখ্য সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ গালি দিয়ে আরো শান্ত হয় নাই, সূরা তওবার শেষের দিকে আবার গালি দিছে। সুবহানাল্লাহ বলো। কোরআনে আসছে মুযাবযাবিনা বাইনা যালিক হাউলা ইলা হাউলাই, এটা হাফেজ সাহেব জানবে। পুরো আয়াতের তরজমা হলো সেমি ছাগল, চিনেননি? সেমি ছাগল মানে দিকে বেড়া আর দুগে বেড়ি, কতক্ষণ এড়ে কতক্ষণ হেড়ে, এরকম আছে না? আর বাবারে আমি বলি নাই, কোরআন বলছে এই মুনাফিক গুলা তখনও হুসাইনকে জ্বালিয়েছে, এখনো হুসাইনির ভক্ত গুলাকে জ্বালাচ্ছে, এরা জ্বালাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই আকাশে আছে কথা কন, এরা কথা বলেন আছে কি নাই? মশাদুরানের ওষুধ হলো কোয়াইল। আর মুনাফিক চিনা যায় কারবার মুহররম মাস আসলে, মিলাদুন নবীর মাস আসলে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক তখন তারা আর মুহররমের মাহফিলে আসে না, এটা বেদাত, এটা এই এটা সেই। কিন্তু যারা মুহররম মাহফিলে আসবে, উপস্থিত হবে, তারা উপস্থিতের মাধ্যমে, তারা যখন উপস্থিত হবে তাদের দ্বারা একটা SMS হলো, আল্লাহ হুসাইন কারবালার জমিনে পানি পানি করে শহীদ হয়েছে। এখন যদি হুসাইন আমাদেরকে যদি এরকম ডাক দেওয়া হতো, আমরাও কারবালার জমিনে ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করে নিজের জীবনকে দিয়ে বুঝাই দিতাম, হে নবী আপনি শুধু হুসাইনকে ভালোবাসেন না, আল্লাহ আপনি শুধু হুসাইনকে ভালোবাসেন না, আমরাও হুসাইনকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? একটা ঘটনা না বললে আপনাদের ইমান তাজা হবে না, এটা বলতে হচ্ছে। যখন কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে, শহীদ হওয়ার পরে ইমাম হুসাইনের সেটটা তথা মাথাটা নিয়ে নেওয়া হয়েছে যে বল্লমের উপরে। কোথায়? বল্লমের উপরে। যেই নলি, যেই গলায় মদিনার নবী লক্ষবারের চাইতে সুমা দিয়েছে, যে গলায় মদিনার নবীর থুতু মুবারক নেমেছে, যেই গলায় মা ফাতেমার মতো জান্নাতের সরদারির দুধ মুবারক নেমেছে, যেই গলায় মাওলা আলীর হাতের দেওয়া নলা ঢুকেছে, যেই গলায় মদিনার নবী চুমো দিয়েছে, ওই হুসাইনের গলার মুবারকের মধ্যে এজিদ সৈন্যরা ক্ষমতার পাওয়ারে, অর্থের পাওয়ারে, টাকা সম্পত্তির পাওয়ারে হুসাইনকে কতল করেছে। কতল করার পরে তারা সীমাবদ্ধ থাকে নাই। হুসাইনের সেটটা যখন পড়েছিল, হুসাইনের গলার এই মুখটার মধ্যে লাঠি দিয়ে গুঁতো দিয়ে বলতেছে, জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ওই হুসাইন বল্লমের উপরে নিজের শার্টটুকু উঠিয়ে ওখান থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত করছে। ওই অবস্থার মধ্যে হুসাইনের শার্টটুকুকে বল্লমের উপরে নিয়ে যাওয়ার পরে তারা সুন্দর মতে তারা স্লোগান দিয়ে দিয়ে বাজারের দিকে নিয়ে যাচ্ছে। নবীর নামাসাগুলাকে, নবীর নাতিগুলাকে, মা ফাতেমার সন্তানগুলাকে আমার মন আসতেছে না। বিশ্বাস করেন কারবালার জমিন এত কঠিন জমিন। জয়নব একজন বেঁচে ছিল, জয়নুল আবিদিন বলে। ও ফুফি আম্মা দেখেন না আমার বোন সকিনা কোথায়? সকিনাকে দেখা যাচ্ছে না। কারবালার ওই মানুষগুলাকে, নবীর নামাসাগুলাকে হাতের মধ্যে শিকল বেঁধেছে, শিকল বেঁধে তাদেরকে লাইন ধরে দাঁড়া করিয়ে দিয়েছে। তারা আসামি। তাদেরকে দাঁড়া করানোর পরে ইমামে হুসাইনের নামাসা, ইমামে হুসাইনের কলিজার টুকরা সকিনা, এটা কেমন জানেন? কারবালার জমিনে যখন সবাই শহীদ হয়ে গিয়েছে, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন দুলদুল ঘোড়ার উপরে উঠেছে, ঘোড়াকে চাবুক মারছে,
এই গোরা তুমি চলো না, চাবুক মারছে, গোরা চলছে না, গোরা মাথা নিচের দিকে দিচ্ছে, গোরা মাথা নিচের দিকে দিচ্ছে, একবার নয় দুইবার নয় কয়েকবার গোরাকে বলছে, গোরা তুমি চলো না কেন? ওই দুলদুল মাথাটুকু নিচের দিকে তাকিয়ে ওই সকিনার দিকে তাকিয়ে আছে, চোখের পানি ঝরঝর করে ছাড়ছে। আর মাওলা হযরতে ইমামে হুসাইন নিচের দিকে তাকিয়ে দেখে সকিনা গোড়ার পা ধরে বসে আছে। এই দুলদুল তুমি আমার বাবাকে নিও না, কারণ এই কারবালায় যারা গিয়েছে তারা আর ফিরে আসে নাই। আমি আমার বাবার বুকে প্রতিদিন রাতে ঘুমাই। এই দুলদুল তুমি নিয়ে যাইও না, আমার বাবা ফিরে আসবে না, তুমি বিশ্বাস করো, তুমি নিয়ে যাইও না। ইমামে আলী মাকাম ওই সকিনাকে বুকে নিয়ে বলে, মা শেষবারের মতো বাবার বুকের মধ্যে তোর মাথাটা রাখ, আর রাইকা শেষভাবে আমাকে বিদায় দিয়ে দে, আমি আর পারবো না তোর সাথে দেখা করতে। সকিনার কান্না ওই দিন বিশ্বাস করবেন, আল্লাহর কসম করে বলি, আসমান জমিনের কোন পশু পাখি কোন ডাক দিতে দেখা যায় নাই, নিরিবিলি ছিল, চুপচাপ ছিল, সবার চোখ দিয়ে পানি ঝরছিল। সকিনার কান্নায় আসমান জমিন অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ওই অবস্থার মধ্যে সকিনা বলে, বাবা যাইয়েন না। শহীদ হওয়ার পরে সবাই যখন জয়নাল আবেদিন বলছে, ফুফি আম্মা আপনি একটা কাজ করেন, আপনি আমাদের যারা যারা জীবিত আছে তাদের একটা তালিকা করেন, কারা কারা বন্দী হয়েছে, যদি কেউ গায়েব হয়ে যায়, কেউ নিখোঁজ হয়ে যায়, তাহলে কেমনে কি করবেন? হযরতে জয়নব সবাইকে খুঁজতে লাগলো, সবাই লাভবাইক বলতে লাগলো, কিন্তু সকিনাকে পাওয়া যায় না, সকিনাকে পাওয়া যায় না। জয়নব পাগল পারা হয়ে এদিকে একবার খোঁজে, ওইদিকে একবার খোঁজে, দেখতে পেল ওই কাফেলা থেকে অনেক দূরে বসে আছে জয়নব, শুয়ে আছে। শুয়ে থাকার পরে দেখতে পেল, ওই যখন কাছে গেল দেখলো কে জানি একটা কালো বোরকা পরে ওই সকিনার মুখটা মুছে দিচ্ছে, চোখের পানিগুলো মুছে দিচ্ছে, নিজের জিভ থেকে ছোটটুকু জিভ বের করে সকিনার গালের মধ্যে দিয়ে বলতে লাগলো, খাও, এটাই তোমার শেষ খানা, খেয়ে নাও, খাইতে থাকো, আর কোনো কিছু দেওয়ার সুযোগ নাই। জয়নব ডাক দিয়া বলে, কে আপনি? কারবালার জমিনে তো আমরা আসামি, আমরা হলাম বন্দী, আমরা বাগী, আমাদের মতো আর কেউ নাই, আমরা বড় দুঃখী। বলে, আপনি কে? ওই মহিলা, ওই নারী এভাবে পর্দাটা উঠিয়ে দিয়ে বলে, আমি তোর মা ফাতেমা, আমি তোর মা ফাতেমা। আমার সকিনাকে যখন তারা এভাবে লাঠি দিয়েছে, আমি আর আমার রওজায় থাকতে পারি নাই, আমি থাকতে পারি নাই। মুক্তিযোদ্ধা জামে মসজিদের মুসল্লিরা, বাবারা, ভাইরা, কেমনে কারবালার জমিনে কেমনে তারা সহ্য করেছে, এরকম বর্বরতা পৃথিবীর ইতিহাসে আর কেউ কারো উপরে চালাই নাই, কেউ চালাই নাই। এমন তো অবস্থার মধ্যে সকিনাকে কোলে করে নিয়ে বন্দি জয়নব হাঁটতে লাগলো। ওই কুফা এক জায়গায় গিয়ে তারা ব্রেক করলো। ব্রেক করার পরে এজিদরা বলছে, এজিদের ভিতর থেকে, দরবার থেকে ঘোষণা এসেছে, যারা বন্দী তাদেরকে আজকে রাতে আর কোনো কিছু বিচার করার দরকার নাই, তাদেরকে এখানে রেখে দাও, তাদের আর কোনো বিচার নাই, তারা এখানে থাকুক, কালকে সকাল হলে দেখা যাবে। এমত অবস্থার মধ্যে এখন সবাই, রাসূল পাকের হাদিস হলো, বন্দী যারা তাদেরকে কিছু খাওয়ানো এটাও সওয়াব, বড় করে বলেন সুবহানাল্লাহ, তাদেরকে সদকা খাওয়ানো। এখন হযরতে জয়নব দেখতেছে ওই বাজারের প্রায় মানুষ সদকা নিয়ে আসতেছে আওলাদের রাসূলদেরকে খাওয়ানোর জন্য। জয়নব ডাক দিয়া বলে, এই এই শোনো বাজারের মানুষেরা, আমরা কোনো সদকা খেতে পারবো না, আমরা হলাম নবীর নওয়াসা, আমরা নবীর কলিজার টুকরা, নবীর আওলাদ, নবীর আওলাদদের জন্য সদকা আমার আল্লাহ হারাম করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। খাইতে পারবো না, দিও না সদকা, আমরা খাবো না।
খাই নাই, একবার দুইবার সেভাবে করে বিদায় দিচ্ছে। অনেক দূর থেকে একটা ছাদের উপর থেকে একটা মহিলা সুন্দর মতে দেখতে পেল অনেকগুলা কোয়াদি, অনেকগুলা বন্দি চুপচাপ করে বসে আছে হিসাব পরা অবস্থায়, অনেক কষ্ট করে চুপচাপ করে, পানি নাই, কিচ্ছু নেই, কোনো খানা দানা দেয় না। তখন ওই মহিলা শুনতে পেল ওই বন্দিগুলা সৎকা খায় না। তিনি কি করলেন, তিনি তিনার একটা পোশাক ছিল, পোশাক বিক্রি করেছেন। উনি খেজুর বিক্রি করে সুন্দর মতে যেই টাকাগুলো হয়েছে সেই টাকা নিয়ে ওই জৈনবদের জন্য, আমার নবীর নামাজাদের জন্য কিছু খানা নিয়ে ক্রয় করে নিয়ে গিয়েছেন। নিয়ে যাবার পরে তিনি বলেন জৈনবকে, ও মা জৈনব, ও মা, ওগো বন্দি, আপনারা তো অনেক কষ্ট করে আছেন, আপনারা নাকি সৎকা নেন না, এজন্য আমি আমার পোশাক বিক্রি করে আপনাদের জন্য খানা ক্রয় করে নিয়ে এসেছি। বলে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমার বাবার ভাইয়েরা দেখেন, ওই ক্রয়কৃত খানা নেওয়ার পরে জৈনব সুন্দর মতে অন্য সবার মুখে তুলে দিচ্ছে, নিজে খাচ্ছে না। কারণ নিজে খাইলে যদি শেষ হয়ে যায়, কেমনে জৈনবে সহ্য করেছে, কেমনে জৈনবে সহ্য করেছে কারবালার এই বর্বরতা, একমাত্র আল্লাহ ভালো জানে। ওই অবস্থার মধ্যে জৈনব ডাক দিয়া বলে, আপনি কে মা, আমাদেরকে এখানে একটু সাহায্য করতে এসেছেন? বলে, আমি হলাম মা ফাতেমার, আমি একজন সেবিকা, মা ফাতেমার একজন খাদেম ছিলাম। আমার বাবা ইহুদি ছিল, আমি আমার বাবা থেকে অনুমতি নিয়ে মা ফাতেমার খেজমত করতাম। খেজমত করতে করতে মা ফাতেমার রহমতের নজর আমার উপরে পড়ার পরে আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। ইসলাম গ্রহণের পরে আমার বিয়ে হয়েছে, মা ফাতেমার খেজমত করেছি। খেজমত করার পরে এদিকে আমার জামাই হাজবেন্ডের যখন কাজকর্ম ব্যবসা, এদিকে আমার চলে আসতে হয়েছে। আসার আগে আমি বলেছি, মা ফাতেমা আমার জন্য একটা ওসিয়ত করিয়েন, আমার জন্য একটা ওসিয়ত করেন না যেটা আমি পালন করতে পারবো। মা ফাতেমা বলে, ও আমার কাছের মানুষ, তুমি আমার অনেক কাছের ছিলা, তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি কখনো কখনো কোথাও বন্দি পাও, আসামি পাও, নিজের জায়গা জমিন বিক্রি করে হলেও তাদের গলায় খানা তুলে দিও। তখন থেকে আমি ওয়াদা করেছি, যেখানে আমি বন্দি পাবো সেখানে আমি তাদের খানার ব্যবস্থা করব। বিশ্বাস করেন, ওই অবস্থার মধ্যে ওই মহিলা ডাক দিয়া বলে, আমি মা ফাতেমার খাদেমা ছিলাম। তখন জয়নব বলে, আমরা তো বন্দি, আল্লাহ এই মাটা আমাদের জন্য খানা নিয়ে এসেছে, মায়ের আশা পূরণ করে দাও, আপনার কাছে শুকরিয়া, আপনি আমাদের সকলের জন্য খানার ব্যবস্থা করেছেন। ওই অবস্থার মধ্যেও জয়নব আলহামদুলিল্লাহ বলেছে। তখন ওই বন্দি মহিলা হযরতে জৈনব ডাক দিয়া বলে, ও মা, আপনি কি চান আমাকে একটু বলেন না, আমি আপনার জন্য দোয়া করতে পারবো, তার চাইতে বেশি কিছু করতে পারবো না। জৈনবের উত্তরে মহিলা ডাক দিয়া বলে, আমার বড় ইচ্ছা মৃত্যুর আগে যেন হুসাইনকে, ওই জৈনবকে আমি একবার দেখি। কারণ মা ফাতেমার কাছে আমি যখন ছিলাম, হুসাইন আমার বুকে বসে বসে আমার সাথে খেলা করেছে, জৈনব খেলা করেছে। বিশ্বাস করেন, ওই জৈনবকেই বলছে, মা, ইমামে হুসাইনের দিকে তাকাইলে আমার গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ। ইমামে হুসাইন এমন হুসাইন যার দিকে তাকাইলে তাকাই থাকতে মন চায়। জীবনে লাস্টবারের মতো, শেষবারের মতো যদি আমি ইমামে হুসাইনের চেহারাটুকু দেখতাম, যদি জৈনবের চেহারাটুকু দেখতাম, তখন ইমামে হযরতে জৈনব বলছে, আপনার আশা পূরণ হয়েছে, বড় করে বলেন। জৈনব এভাবে করে নিজের হিসাবটা উঠাইয়া দিয়া বলে, মা, শেষবারের মতো জৈনবের দিকে তাকিয়ে দেন, একটিবার নজর করেন, ওই বল্লমের উপরে যাকে দেখতে পাচ্ছেন তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, নবীর নামাসা, নবীর কলিজার টুকরা, মদিনার নবীর ছোট মুবারক যিনি খেয়েছে, মদিনার নবীর অসংখ্য চুমা যিনি খেয়েছে, মদিনার নবীকে যিনি বেশি ভালোবাসেছে, এরকম নামাসার
কল্লাটুকু তারা বল্লমের উপরে রেখেছে। ওই মহিলাটা এভাবে করে তাকিয়ে থেকে আল্লাহু আকবার একটা ধ্বনি দিয়ে মহিলা বেহুশ হয়ে গিয়েছে। আবার বেশ থেকে উঠার পরে বলছে, এই এজিদ সৈন্যরা তোমরা কি করছো? এটা নবীর আওলাদ, নবীর নামাসা, এই নবীর নামাসাকে কষ্ট দেওয়া যাবে না। এইভাবে করে তখন একটা ঈসাই একজন বলে, এটা কে? বল্লমের উপরে কার মাথা? বলে মদিনার নবীর নামাসা, মদিনার নবীর নামাসা ইমাম হুসাইনের চেয়ার। বলে এই সেটটা, এই কল্লাটার ঠোঁটটা নড়ছে, কি জানি বলতে চাচ্ছে। এই কথা বলা মাত্রই বলে, এজিদ সৈন্যরা তোমরা এটা বন্ধ করো, এই হুসাইনের সেটটাকে আমার কাছে দিয়ে দাও। বলে না, তোমাকে দেওয়া যাবে না। বলে তাহলে একটা ঘোষণা শুনে নাও, এই হুসাইনের স্যারকে সাক্ষী রেখে আমি ঈসাই, আমি কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই অবস্থায় এজিদ সৈন্যদের সাথে প্রায় 1000 এজিদ সৈন্যকে ওই ঈসাই কতল করে দিয়ে শহীদ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।